আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব সহজ পাচ্য খুবই পুষ্টিকর একটা খিচুড়ির রেসিপি। এটা শিশুদের জন্য যেমন ভালো তেমনি রোগীদের জন্যও ভালো। আসলে আমার মায়ের কিছুদিন আগে একটা মেজর সার্জারি হয়েছে, তো খুব গুরুপাক খাবার খেতে পারছে না, তো এই জন্য কয়েক রকম শাক, একটু রান্না করা গরুর মাংস আর পোলার চাল, ডাল আর দুটো সবজি দিয়ে খুব সহজেই একটা সহজ রান্না করে নিলাম। প্রথমেই চাল ডাল সব ধুয়ে একবারে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু হলুদ। এখানে আমি দেড় পটের সামান্য কম চাল আর 1 পট ডাল নিয়েছি। সাথে নিয়েছি 1.5 চামচ 2 চামচের কাছাকাছি লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গুঁড়ো মরিচ, এই সব কিছু দিয়ে 3 চামচ তেল আর বেশ মোটা করে কাটা খানিকটা পেঁয়াজ, 2টো টমেটো কুচি আর বেশ খানিকটা মরিচ, ফালি ফালি করে কাটা মরিচ, সব কিছু একসাথে দিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। আর তার সাথে দিয়েছি 2 চামচ মতো রান্না করা গরুর মাংস। খুব বেশি গুরুপাক যেহেতু করবো না, আলাদা করে কিছুই থাকবে না, শুধু এই খিচুড়িটাই খাওয়া যাবে। গরু মাংসটা এমনিতেই রান্না করা ছিল, বেশ আবার খিচুড়ির সাথে দিলে একদম নরম হয়ে যাবে, যেটা হজমে সহায়ক হবে। তো সব কিছু ভালো মতো হাত দিয়ে মেখে এরপর দিয়ে দিয়েছি ছাদের গাছ থেকে তুলে আনা ধোয়া লাউ শাক, কুমড়ো শাক আর তেলাকুচো শাক আর সজনে পাতা, বেশ কিছু সজনে পাতা, সব কিছু দিয়ে ভালো মতো আবারও হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি বাজার পরে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে তারপর প্রেশারটা চলে গেলে এটাকে ঠান্ডা একটু কিছুটা আবার জাল করেছি পানি দিয়ে, আর লবণটা অ্যাডজাস্ট করেছি, মনে হয়েছিল যে আর একটু লবণ দিলে ভালো লাগবে, তো আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজের বাগার। তারপর আর বেশ কিছুক্ষণ জাল করে একদম নরম করে এই খিচুড়িটা করেছি, যেটা হজমের জন্য খুবই ভালো। আর যেহেতু এখানে ডাল আছে, কিছুটা মাংস আছে, প্রচুর শাক আছে, 4 রকম শাক আছে আর 2 রকম সবজি, সব কিছু মিলিয়ে আমার মনে হয় এটা খুবই পুষ্টিকর একটা খাবার হয়েছে। আপনারাও চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ।